কিভাবে সে বুঝলো? কারণ আমার যখন একটা কম্পোনেন্ট টিএস যেখানে আমার তৈরি হয়েছে, কম্পোনেন্টের মধ্যে আমি বলে দিচ্ছি ভাই তোমার একটা সিলেক্টর আছে, তোমার একটা ইউআরএল আছে, তোমার একটা স্টাইল ইউআরএল আছে। তোমার ইউআরএল কোনটা? তোমার ইউআরএল হচ্ছে app.control.html। তোমার স্টাইল কোথায় আছে? এখানে তোমার স্টাইল আছে। আর তোমার যে সিলেক্টর, তোমার হচ্ছে অ্যাপ রুট। তাহলে অ্যাপ রুটটা তো আমরা এখন খুঁজে পাই না, বাকিগুলো খুঁজে পেয়েছি। তাহলে অ্যাপ রুটটা একটু খুঁজে বের করি যে অ্যাপ রুটটা তাহলে কোথায় যায়। আমরা লেআউট পেজ দেখেছি, লেআউট পেজের মধ্যে কোথায় আমার এটা পেজটা যায়? রেন্ডার বডি দেখেছি। লেআউট পেজে যে রেন্ডার বডি আছে, এটা আমার ঠিক রেন্ডার বডির মতো। এটা কোথায় পাচ্ছি দেখেন, আমি ইনডেক্স পেজের মধ্যে আসলাম, এখানে দেখতে পাচ্ছেন আপলোডটা। হ্যাঁ, এই ও হচ্ছে আমার রেন্ডার বডির মতো। যত পেজ আমি তৈরি করব, আমি যে সিলেক্টর দিব সেই সিলেক্টরটাকে সে রান করে দিবে। এইখানকার সিলেক্টরটা তার মানে ও হচ্ছে আমার রুট সিলেক্টর, এটা হচ্ছে আমার রেন্ডার বডির মতো। এখানে আমি যা যা কাজ করবো সেইখানে এগুলাকে করতে থাকবে, চেঞ্জ করতে থাকবে। তাহলে আমরা যদি আমার এই অ্যাপ কম্পোনেন্টের মধ্যে এই জায়গাটার মধ্যে আমি যদি একটা ন্যাপ বানাই দেই, সেই নেভিগেশনের মধ্যে যদি আমি সব ইউআরএল গুলো রেখে দেই, তাহলে ও কোথায় থাকবে? ও চলে আসবে হচ্ছে আমার অ্যাপ সিলেক্টরের অ্যাপ রুটের মধ্যে। আমি যখন ন্যাবের মধ্যে ক্লিক করব, তখন ওই ন্যাবের যে পেজটা আছে, পেজটা কোথায় চলে আসবে? অ্যাপ রুটের মধ্যে চলে আসবে না? তাহলে এখন খেয়াল করেন যে আমার যা কিছু আছে সব কিছু আমার দেখায় কোথায়? তাহলে এই অ্যাপ রুটের মধ্যে। ও এগুলা হচ্ছে কি টাইপের অ্যাপ্লিকেশন? স্পা, সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন, ও হচ্ছে স্পা। তাহলে আমরা যখনই এখানে করছি তখন সে কি করে? আমার যে পেজটাকে আছে, পেজটাকে এনে আমরা যেমন রেন্ডার বডির মধ্যে দেখাতে, ও দেখায় হচ্ছে অ্যাপ রুটের মধ্যে। এখন এখানে আসেন, তাহলে এখানে তো আমার এটা রান হলো। আমরা এখন দেখেন, আমরা বলেছি যেমন সব যখনই কোনো প্রজেক্ট আমরা রান করি, কোথা থেকে রান হয়? মেইন থেকে, তাই না? মেইন থেকে রান হয়। তাহলে আমাদের এখানে main.ts আছে, দেখেন main.ts এর মধ্যে আসলাম। main.ts টা যখন আমি ওপেন করলাম, main.ts দেখেন কি বলেছে? বলছে যে এখানে বুটস্ট্র্যাপ মানে কিন্তু বুটস্ট্র্যাপটাকে ওইটা মনে করবে না, বুটস্ট্র্যাপ মানে হচ্ছে স্টার্টিং। বুটস্ট্র্যাপ মানে যে কোনো লঞ্চিং, স্টার্টিং। তাহলে বুটস্ট্র্যাপ মডিউল মানে কি? কোন মডিউল থেকে স্টার্ট হতে হবে? বলে দিচ্ছি যে বুটস্ট্র্যাপ মডিউল কার থেকে স্টার্ট হতে হবে? বলছে তোমার স্টার্ট হতে হবে তোমার অ্যাপ মডিউল থেকে। আমি যখনই আমার একটা অ্যাপ্লিকেশন রান করি, সে তখন সবচেয়ে প্রথম যায় হচ্ছে main.ts এর কাছে। main.ts এর কাছে যখন যায়, আমাদের প্রোগ্রামের মধ্যেও কিন্তু একটা মেইন ইসে আছে, প্রোগ্রাম ক্লাসটা আছে না, ওইটার ভিতরে একটা মেইন আছে, মেথড আছে। ওই মেইন মেথড থেকে সবকিছু রান করে। ঠিক একই রকম ভাবে এখানে মেইনের মধ্যে যখন আমারটা আসে, আসার পরে বলে ভাই আমি কোথা থেকে স্টার্ট করব, তখন বলে তুমি অ্যাপ মডিউলে যাও। তাহলে দেখেন আমার অ্যাপ মডিউল.ts এখানে আছে। অ্যাপ মডিউল.ts এ আসলাম। অ্যাপ মডিউল.ts এ আসার পরে বলে যে ভাই তোমার কি কি লাগবে? এখানে দেখেন আমার আছে ng মডিউল। ng মডিউলটা কোথা থেকে পাই? অ্যাঙ্গুলার কোডের কাছ থেকে। এবং আমি ব্রাউজ করব, এর জন্য ব্রাউজার মডিউল লাগবে। সেটা কোথায় পাই? সেটা হচ্ছে অ্যাঙ্গুলারের প্ল্যাটফর্ম ব্রাউজারের কাছ থেকে। আর বলে দিচ্ছে যে ওর কম্পোনেন্ট কি হবে? অ্যাপ কম্পোনেন্ট। এই যে বুটস্ট্র্যাপ করো, স্টার্ট করো কোথা থেকে? অ্যাপ কম্পোনেন্ট থেকে। এখানে কি বলেছি? বুটস্ট্র্যাপ করো অ্যাপ মডিউল থেকে। অ্যাপ মডিউলে আসার পরে সে কি বলে? তুমি বুটস্ট্র্যাপ করো এই কম্পোনেন্ট থেকে। আমি এই কম্পোনেন্টের মধ্যে এখন যাচ্ছি। এই কম্পোনেন্টে আসার পরে সে কি বলে দেয়? তুমি কাকে দেখাবা? এই পেজটাকে। স্টাইল দিবে কোথা থেকে? এখান থেকে। দেখাবা কোথায়? অ্যাপ সিলেক্টরে। অ্যাপ সিলেক্টর কোথায় আছে? অ্যাপ সিলেক্টর, অ্যাপ রুট। সিলেক্টর কোথায়? অ্যাপ রুট। অ্যাপ রুটের মধ্যে এখান থেকে দেখাবা। তাহলে এই জায়গাগুলোতে সে এইভাবে এসে দেখায়। তাহলে আমি প্রথম পেলাম হচ্ছে আমার অ্যাপের পার্ট থেকে। এটার অ্যাপটা আছে কোথায়? এসআরসি এর ভিতরে। এসআরসি মিন্স সোর্স, মেইন সোর্স হচ্ছে ওর এখানে। তাহলে আমরা এখানে দেখলাম, আমরা তাহলে দেখলাম হচ্ছে ইনডেক্স কি করে, main.ts কি করে, অ্যাপ মডিউল কি করে, এই পুরো পার্টগুলো দেখলাম আমি অ্যাপটাকে। আর এখানে আমার আরেকটা আছে হচ্ছে style.css, এটা আছে, এটা একটা গ্লোবাল স্টাইল। এখন ধরুন গ্লোবাল স্টাইলের মধ্যে আমি বলে দিচ্ছি যে ওর বডি কালার হবে হচ্ছে ব্যাকগ্রাউন্ড, বডি ব্যাকগ্রাউন্ড কালার হবে হচ্ছে বডি ব্যাকগ্রাউন্ড কালার, এটা দিয়ে দিচ্ছি হচ্ছে ধরেন একটা লাইট টাইপের কালার দেই। এটা হচ্ছে আচ্ছা অ্যাকোয়ারি দেই। এটা যদি আমি দেই, এখন দেখেন ঠিক আছে, দেখেন ও হচ্ছে গ্লোবাল কালার। এটা পেয়েছে কোথা থেকে? ওর এইটুক পেয়েছে হচ্ছে ওর নিজস্ব। আর ওই বডিটা কোথা থেকে পাইলো?
গ্লোবাল স্টাইলের কাছ থেকে। তাহলে এই জায়গার মধ্যে আমরা পেলাম হচ্ছে এটা হচ্ছে আমার গ্লোবাল স্টাইল, এটা হচ্ছে আমার মেইন ডট টিএস থেকে স্টার্ট হয়, কে হয়ে কি করে মেইন ডট টিএস কার কাছে যেতে বলে অ্যাপ মডিউলের কাছে। অ্যাপ মডিউলের কাছে গেলে অ্যাপ মডিউল কি বলে অ্যাপ কম্পোনেন্টে যাও। অ্যাপ কম্পোনেন্টে বলে অ্যাপ কম্পোনেন্ট বলে দেখো ভাই তোমার আমার তো ক্লাসরুমে তোমাকে দিচ্ছি, ঠিক আছে, কিন্তু তোমার কি কি লাগবে, তোমার হচ্ছে একটা ইউআরএল লাগবে, তোমার হচ্ছে টেমপ্লেট লাগবে এবং তোমার সিলেক্টর লাগবে। এই টোটাল সিলেকশনটা কি আমাকে বলে দেয়। বলে দেওয়ার পরে আমরা এখন এটাকে রান করতে হবে। তাহলে অ্যাপটা হচ্ছে আমার মেইন জায়গা, অ্যাপের ভিতরে দ্যাট ইজ সোর্স এসআরসি এর ভিতরে যেটুকু আমার আছে এইটুকু হচ্ছে আমাদের মেইন। এইখানে আমাদের গিট ইগনোর করেছি। আচ্ছা, এডিটর কনফিগ হচ্ছে আমার সিএস কোড, আমাকে বিএস কোডের এডিট কনফিগারেশন। তাহলে এইটুকু হচ্ছে এসআরসি এর ভিতরে যেটুকু এইটুকু হচ্ছে আমাদের মেইন কাজ। এছাড়া আমাদের কি কি ফাইল আছে দেখেন, ফাইলের মধ্যে আছে হচ্ছে অ্যাঙ্গুলার জেসন একটা ফাইল আছে। ও আমাকে বলে দেয় যে আমার এটা হচ্ছে প্রজেক্টের ভার্সন কত, প্রজেক্টের নাম কি, তারপর হচ্ছে প্রজেক্টের মধ্যে কি স্কিমা কাজ করছে। এরপরে আপনি নিচে দিকে যদি আসেন এখানে বলে দিচ্ছে যে আপনি যখন বিল্ড করবেন বিল্ডারের মধ্যে কি আছে, ও প্রথম বলে দিচ্ছে এসআরসি সোর্সের কি প্রিফিক্স কি হবে অ্যাড, তারপরে বলে দিচ্ছে কি এখানে দেখেন ওর বিভিন্ন কনফিগারেশন বলে দিচ্ছে। বলার পরে এখানে আমাদের আছে স্টাইল। এই আমরা যখন বুটস্ট্র্যাপ ইউজ করি তখন এখানে বলে দিই যে বুটস্ট্র্যাপ কোনটা হবে, আমি যখন jQuery ইউজ করি তখন বলে দিই আমার স্ক্রিপ্ট কোনটা হবে। তাহলে সবকিছু আমি এই জায়গাটার মধ্যে বলে দিই। তাহলে এইটার মধ্যে বলার পরে কি হয় এগুলাকে নিয়ে এসে কাজ করে। এছাড়া ওর কাছে আছে হচ্ছে ডেভেলপমেন্ট কিট, ওর কাছে আছে কোন কোন কিট ইউজ করবে এগুলো বলে দিই কোথায় অ্যাঙ্গুলার জেসনের মধ্যে। এরপরে আসি হচ্ছে প্যাকেজ জেসনটা ওপেন করি। দেখেন প্যাকেজ জেসন যখন আসলাম তখন সে বলে দেয় যে আমরা এনজি সার্ভ করেছি, কি দিয়ে স্টার্ট করতে গেলে কি করতে হবে এনজি সার্ভ, আমি বিল করতে গেলে এনজি বিল দিতে হবে, যদি টেস্ট করতে চান এনজি টেস্ট টেস্ট এনজি, তাহলে স্ক্রিপ্টের অপশন এগুলো। এটা হচ্ছে আমার এটা অ্যাপ্লিকেশনের নাম। এখন এখানে আসি আমার ডিপেন্ডেন্সি কি কি আছে, আমার অ্যাঙ্গুলার হচ্ছে আমার অ্যানিমেশন, কমন, কম্পাইলার, কোড, ফর্ম, এগুলো হচ্ছে আমার ডিপেন্ডেন্সি। এই ডিপেন্ডেন্সি গুলা কোনটা কোন ভার্সন সহ আপনাকে বলে দিবে 18.2 18.2। এখানে আমাদের আছে RxJS, এটা আমরা দেখব কি কি কাজ করে। এখানে হচ্ছে TS lib টাইপস্ক্রিপ্ট লাইব্রেরি, zone.js, এগুলো সবগুলো আমাদের এখানে আছে। এছাড়া এটা হচ্ছে আমার প্রথমটা হচ্ছে আমার ডিপেন্ডেন্সি, এটা হচ্ছে ডেভেলপমেন্টের ডিপেন্ডেন্সি। আমার ডেভেলপমেন্টের জন্য আমার কি কি লাগবে অ্যাঙ্গুলার CLI লাগবে, আমার CLI যেটা আমরা ইনস্টল করেছি। তারপর আমার লাগবে হচ্ছে বিল্ড অ্যাঙ্গুলার লাগবে। এখানে হচ্ছে জেসমিন, কর্মা, এগুলো হচ্ছে টেস্টিং এর জন্য এবং টাইপস্ক্রিপ্টের সাথে এগুলো কাজ করে। তাহলে এগুলো লাগছে যখন আমরা কাজ করছি তখন আমাদের এটাকে দেখার জন্য। তাহলে এই জিনিসগুলো হচ্ছে আমাদের একটা। এখানে আমার ডিপেন্ডেন্সি কয়টা, ডিপেন্ডেন্সি এবং ডেপ ডিপেন্ডেন্সি, ঠিক আছে। আচ্ছা এইখানে এটা গেল। এরপর আমরা যদি আসি প্যাকেজ লগ জেসন, এই জায়গার মধ্যে যদি আমরা আসি দেখেন এখানে আমরা হচ্ছে কি বলে এই আগেরটা কি বলে দিচ্ছি এখানে কি কি আছে এবং সেই সাথে বলে দিচ্ছে এগুলা কোন ইউআরএল থেকে পাচ্ছে, প্রত্যেকটা আপনি কি ইউআরএল সব বলে দিচ্ছে কোথা থেকে কোন ইয়েগুলাকে নিয়েছে। ওর যতগুলা ইসে নামিয়েছে লাইব্রেরিতে নোট মডিউলের মধ্যে যতগুলা প্যাকেজ সে নামিয়েছে কোথা থেকে নামিয়েছে এগুলো সবগুলা রেখে দিচ্ছে। কারণ হচ্ছে আপনি ধরেন আজকে এই অ্যাপ্লিকেশনটাকে রান করছেন, দেখা গেল যে টাইম কমে যাচ্ছে। আচ্ছা যখন দেখা যাচ্ছে যে আপনি হয়তো বা আফটার এ লং টাইম আপনি হয়তো 18 ভার্সন হতে পাই দিস টাইম পারবে, এখন হয়তো 40 ভার্সন এসেছে, আপনি 18 ভার্সনটা আবার রান করতে চাচ্ছেন, তখন আপনার কিন্তু ওই এই এগুলো যদি না থাকে যে কোথা থেকে এগুলো পাবে তখন কিন্তু এটা সে রান করতে পারবে না। সেই জন্য এখানে ও সবকিছু এখানে দেওয়া আছে। এরপরে রিডমি ফাইল আছে, রিডমি ফাইলের মধ্যে আপনার কি কি করবে সেগুলো বলা আছে, ক্লিক করতে পারবেন, আমি বিভিন্ন হেল্প পাইতে পারবেন। আচ্ছা এখানে আরেকটা আছে হচ্ছে টিএস অ্যাপ কনফিগ, টিএস কনফিগ যে টাইপস্ক্রিপ্ট কনফিগারেশনের জন্য। এরপরে আছে টিএস কনফিগ জেসন, এইখানে দেখেন একটা জিনিস এখানে দেওয়া আছে একটা স্ট্রিক্ট ট্রু, দেওয়ার আছে টাইম, এখানে এটা থাকতো না। স্ট্রিক্ট ট্রু না থাকলে তখন আমরা কি করতে পারতাম, আমরা তখন আগেকার জাভাস্ক্রিপ্ট ইউজ করতে পারতাম, var দিয়ে দিতে পারতাম, টাইপ না দিলে কোনো সমস্যা হতো না, সবকিছু নিতে পারতাম। যখন এটা টাইপস্ক্রিপ্ট হয়ে গেল, টাইপস্ক্রিপ্ট আমাদের কি বলে দেয় কোনো কথা নাই, টাইপ তোমাকে দিতেই হবে, টাইপ ছাড়া কোনো কথা নেই। এবং এই যে আমরা ডাটা টাইপগুলো ইউজ করছি এবং এটা ক্লাসের মধ্যে ইউজ করছি এই জন্য এটা টাইপস্ক্রিপ্ট, এবং ওইটাকেই জাভাস্ক্রিপ্টটাকেই সে কি করেছে তার মধ্যে করে রেখেছে, জাভাস্ক্রিপ্টটাকে ইউজ করে সে টাইপস্ক্রিপ্ট বানিয়েছে। এবং আপনি যখন এখানে টাইপস্ক্রিপ্ট লিখেন
টাইপস্ক্রিপ্টটাকে সে কি করে, জাভাস্ক্রিপ্টে কম্পাইল করে। এই টাইপস্ক্রিপ্টকে জাভাস্ক্রিপ্টে কম্পাইল করার জন্য যেটা হয় সেটাকে বলে ট্রান্সপাইল, কম্পাইল বলে না, বলে ট্রান্সপাইলেশন। ও বলে যে সে ট্রান্সপাইল করে, ট্রান্সপাইল করে আপনার এটাকে রান করে। তাহলে এইখানে আমাদের যে স্ট্রাকচারটা আছে এই স্ট্রাকচারটা আপনারা পড়বেন এবং প্রত্যেকটা ফাইল দেখে দেখে, এবং এগুলোকে পড়বেন আপনি নেট থেকে পড়বেন, কারণ এগুলো প্রত্যেকটা আপডেট হইতেছে। আপনি আগের ভার্সন যদি পড়েনও আপনার খুব বেশি উপকার হবে না, দেখা যাচ্ছে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। তার এই জন্য আপনি নেট থেকে এগুলোকে পড়বেন। আচ্ছা, এখন ধরেন আমরা সবগুলাকে করে এখন আমরা একটু আমাদের বইয়ে যে কাজটা আছে এই কাজটা একটু করার চেষ্টা করি। আসলে হয়তো বা কোনো কোনো জায়গায় আমরা আটকে যাবো, কারণ অনেক কিছু হয়তো চেঞ্জ হয়ে গেছে যেগুলো হয়তো 18 নিতে পারবে না, কারণ বই যেটা ছিল বইয়েরটা হচ্ছে মনে হয় 16 না 17 এর। তো যাই হোক, তারপর আমরা একটু কাজটা করি। এখন দেখেন আমরা এটা তৈরি করলাম, প্রজেক্ট ফোল্ডার ওপেন করলাম, ওপেন করে আমরা এই ফাইলগুলোকে দেখলাম, আমাদেরকে বলেই দিচ্ছে স্টার্টিং দ্য রেগুলার ডেভেলপমেন্ট টুল স্টার্ট করে। এখানে দেখেন এইখানে যেগুলা ছিল, এখন দেখেন আমাদের কিন্তু এখন আপনি এখানে দিয়েছে উইন্ডোজ জেএস, তারপর হচ্ছে পলিফিল জেএস, স্টাইল জেএস, এগুলো অনেক কিছু আছে, কিন্তু আমাদের এখানে কোনটা কোনটা দেখাচ্ছে দেখেন। আমাদের এখানে দেখাচ্ছে হলো এখানে দেখেন আমাদের আছে হচ্ছে পলিফিল জেএস এবং main.ts, এইটুকু আছে আমাদের এখানে, ঠিক আছে। আর ওদের এখানে ওরা পেয়েছে অনেক কিছু, কারণ এটা অনেক আগে এসেছিল। আচ্ছা, don't worry if you don't see same output, just as long as you see, তৈরি করতে হবে। এখানে আমি একটা ফাইল তৈরি করছি। এখন ফাইলটার নাম কি বলেছে, ফাইলটার নাম বলেছে হবে হচ্ছে ফাইলটার নাম হবে হচ্ছে to do item। আমরা তাহলে একটা to do item ফাইল তৈরি করি, নিউ ফাইল, নাম দিয়ে দিচ্ছি হচ্ছে to do item.ts। তাহলে এখন দেখেন আপনারা স্মল লেটার লিখবেন to do, sorry এখানে অ্যাপের মধ্যে লিখে এটা হচ্ছে to do item.ts। to do item.ts তৈরি করলাম এবং এখানে বলে দিব যে আমার to do itemটা এখানে তৈরি হবে। তাহলে বলে দিচ্ছি এখানে আমি একটা ক্লাস তৈরি করব, তাহলে সেই ক্লাসটা আমি এক্সপোর্ট করব। এক্সপোর্ট ক্লাস, আমি এখানে দিয়ে দিচ্ছি ক্লাসটার নাম দিচ্ছি হচ্ছে to do item। to do item এর মধ্যে আমার থাকবে হচ্ছে কনস্ট্রাক্টর, এবং কনস্ট্রাক্টরের ভিতরে আমি সেট করে দিচ্ছি আমার কি কি থাকবে, বলে দিচ্ছি থাকবে হচ্ছে পাবলিক, এখানে হচ্ছে টাস্ক, এবং এখানে আমি বলে দিতে হবে টাস্কের টাইপ কি হবে, হবে হচ্ছে স্ট্রিং। আচ্ছা, তারপর বলে দিচ্ছি পাবলিক, এটা হচ্ছে কমপ্লিট, এবং ওর টাইপ হবে হচ্ছে বুলিয়ান। and then আরেকটা দিয়ে দিচ্ছি হচ্ছে, এবং বুলিয়ানের ভ্যালু দিয়ে দিচ্ছি false। আচ্ছা, তাহলে এখানে আমরা দিয়ে দিলাম টাস্ক এবং কমপ্লিট এই দুইটা, এবং এখানে আমি ক্লাসটা শেষ করে দিলাম। তাহলে আমি এখানে কনস্ট্রাক্টরের ভিতরেই ভ্যালুগুলোকে দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে কনস্ট্রাক্টরের ভিতরে কয়টা ভ্যালু থাকলো, ওর দুইটা প্রপার্টি সেট করলাম, একটা হচ্ছে আমার টাস্ক, একটা হচ্ছে আমার কমপ্লিট, এবং কমপ্লিটের আমি ডিফল্ট ভ্যালু দিয়ে দিলাম হচ্ছে false। তাহলে দেখেন আচ্ছা, তাহলে এটা আমাদের ক্লাসটা তৈরি হয়ে গেল, টু টু ক্লাসটা তৈরি হয়ে গেল। দেন আমরা আরেকটা ক্লাস তৈরি করছি, আচ্ছা এখন আমরা আরেকটা ক্লাস এখানে তৈরি করছি, অ্যাপের ভিতরে আরেকটা ক্লাস তৈরি করে দিচ্ছি, এর নাম দিচ্ছি হচ্ছে টু ডু লিস্ট। ফাইল ফাইল নিয়েছি, টু ডু লিস্ট তৈরি করছি .ts।
লিস্টের এল to-do-list.ts লিস্টের এল বড় হাত ছোট হাত কোনো এটা সমস্যা? বড় দিয়েছি to-do-list.ts ঠিক আছে। আচ্ছা তাহলে এখন আমি এখানে আরেকটা ক্লাস তৈরি করে দিচ্ছি। এক্সপোর্ট ক্লাস নাম লিখে দিচ্ছি হচ্ছে to-do list। এবং to-do list-এর মধ্যে আমি মূলত কাজ করবো আমার to-do আইটেমটাকে নিয়ে। এবং এখানে আমি একটা কনস্ট্রাক্টর তৈরি করে দিচ্ছি। এই কনস্ট্রাক্টরের মধ্যে আমার থাকবে হচ্ছে একজন ইউজার, পাবলিক ইউজার, এবং সে হবে হচ্ছে তার ইয়া হবে হচ্ছে স্ট্রিং, এবং সেই সাথে থাকবে হচ্ছে আমার প্রাইভেট to-do items। আমার এখান থেকে ওটা দিয়ে থেকে নিয়ে আসবো, ঠিক আছে। প্রাইভেট to-do items, এটা আসবে হচ্ছে আমার to-do items থেকে। এবং to-do আইটেমের একটা অ্যারে হবে হচ্ছে আমার এটার ভ্যালু, এবং সেখানে আমাকে কি করতে হবে, অবশ্যই ভ্যালুটাকে অ্যাসাইন করে দিতে হবে। আমরা আনঅ্যাসাইন ভ্যালু নিয়ে কাজ করতে পারবো না। তাহলে এখানে কি বলে দিলাম যে ওর একটা to-do একটা যে ইউজার থাকবে এবং to-do আইটেম থাকবে, আইটেমের একটা ইয়ে থাকবে, লিস্ট to-do আইটেমস। আইটেম ছিল একটা, এখানে দিয়ে দিলাম হচ্ছে to-do আইটেমস, এবং এটা কি জিনিস, ও হচ্ছে to-do আইটেমের একটা অ্যারে। আচ্ছা এটা আমরা কনস্ট্রাক্টরের মধ্যে সেট করে দিলাম। তাহলে আমরা যখন এখান থেকে আমার এটা ডাটাটাকে পেতে চাই, তাহলে আমার একটা মেথড তৈরি হবে, গেট করব। এখান থেকে আমি কি গেট করব, আইটেমস কে গেট করব। আমরা মেথডগুলোকে তৈরি করে দিয়েছি, তাহলে এখানে মেথড বলে দিলাম। মেথডটা হবে হচ্ছে ওখান থেকে আমি শুধু ডাটা নিব, এই জন্য বলে দিলাম রিড অনলি। এবং ওটাতে যখন আমি চাই তখন আমাকে to-do আইটেমের অ্যারেটাকে সে রিটার্ন করবে, এবং রিটার্ন করলে এখান থেকে আমি কি করব, সে আমাকে রিটার্ন করবে। ম্যাম টু ডু আইটেম এটাকে ক্লাসের নামটা দিতে হবে না এভাবে বড় হাতে দিলেই হবে? ক্লাসের নামটা দিতে করে আসছে, এখান থেকে আমাকে রিটার্ন করবে হচ্ছে this dot to do items। তাহলে এই মেথডের মধ্যে আমি যখনই বলবো যে আইটেমসটাকে দাও আমাকে, তখন সে আমাকে কি দিবে, to do আইটেমের একটা অ্যারে দিয়ে দিবে। আচ্ছা এবং এখান থেকে আরো আমি কি করতে চাই, আমি অ্যাড করব আইটেমকে। তাহলে অ্যাড আইটেম, অ্যাড আইটেম যদি করতে চাই, অ্যাড আইটেম করতে গেলে আমার কি অ্যাড করতে হবে, একটা টাস্ক অ্যাড করতে হবে, এবং টাস্কের টাইপ হচ্ছে স্ট্রিং। এবং যখন আমি টাস্কটাকে অ্যাড করব, টাস্কটা কোথায় অ্যাড হবে, আমার এই লিস্টের মধ্যে অ্যাড হবে এক একটা ফিচার। তাহলে this dot to do items dot push, পুশ মেথডটা কার, এবং সে তখন কি করবে, to do আইটেমের একটা নতুন এসে অ্যাড করবে, এবং সেটা হচ্ছে টাস্ক। পুশ মেথডটা কার, অ্যারে, জাভাস্ক্রিপ্টের বাদ দেন, অ্যারে মেথডটা এখানে অ্যারে তৈরি করছি না, অ্যারে মেথড। পুশ পপ এগুলো কার মেথড, অ্যারে মেথড এগুলা। তাহলে আমরা বলে দিলাম যখন আমি অ্যাড করতে চাই তখন সে কি করবে, আমার এই টু ডু আইটেমস অ্যারের মধ্যে এটা কি, এটার মধ্যে একটা টু ডু আইটেম হিসেবে সে অ্যাড করে দিবে। তাহলে নিউ টু ডু আইটেম হিসেবে আমার এই লিস্টের মধ্যে সে অ্যাড করবে। তাহলে আমরা যদি এখান থেকে দেখতে চাই, আমরা এখন কি করব, এখন আমরা চলে যাই হচ্ছে app component.html এর মধ্যে। ম্যাম এগুলোই কি স্ক্রিপ্ট? জাভাস্ক্রিপ্ট
এইগুলোর কথাই বলছিলেন? টোটালটাই স্ক্রিপ্টের মধ্যে লিখতে হবে, কাজ করতে হবে সব কিছু। এমন আসলো তো ম্যাম, এই যে উপরে ইম্পোর্ট টু ডু আইটেম এই লেখাটা তো আমি লিখি নাই। এটা লেখার সাথে সাথে এটা চলে আসবে। ও কোথা থেকে এটা আসবে, কোথা থেকে আসবে সেটাকে নিয়ে এই সাফরিনে আর কি হয়েছে? আল্লাহ। এখন আছেন একটু লিখেছেন? জি ম্যাম। এখন আমরা আছি হচ্ছে অ্যাপ কম্পোনেন্ট ডট এইচটিএমএল এর মধ্যে। অ্যাপ কম্পোনেন্ট ডট এইচটিএমএল এর মধ্যে এখানে তো আমরা ডিপটিক অনেক কিছু দিয়েছি, এখন আমরা এগুলাকে বাদ দিয়ে দিচ্ছি। এখন এখানকার যে আমি এসে রেখেছিলাম এগুলো আমরা ইচ্ছা করলে বাদ দিয়ে দিতে পারি, কারণ আমার এগুলো দরকার নেই আপাতত। এগুলো আমরা পরে আমরা এখানে ইউজ করব হচ্ছে ম্যাটেরিয়াল ইউজ করব, অ্যাঙ্গুলার ম্যাটেরিয়াল। অ্যাঙ্গুলার ম্যাটেরিয়াল নিয়ে একটু পড়াশোনা করবেন, কারণ অ্যাঙ্গুলার ম্যাটেরিয়াল ছাড়া কিন্তু আপনি ডিজাইন করতে পারবেন না। এখানে আমি বলে দিচ্ছি অ্যাঙ্গুলার ম্যাটেরিয়াল। অ্যাঙ্গুলার ম্যাটেরিয়াল, অ্যাঙ্গুলার ম্যাটেরিয়াল নিয়ে পড়াশোনা করবেন একদম। ও অ্যাঙ্গুলারের যত ইউআই কম্পোনেন্ট আছে এখানে সবকিছু আপনাদেরকে বলে দিবে যে কি কিভাবে আপনি এগুলো ইউজ করতে পারেন, ঠিক আছে? এখানে দেখেন এই যে আপনার বিভিন্ন রকম ম্যাটেরিয়ালের যেগুলো আছে, এগুলো স্পিড ডিজাইন আছে। পরে দেখছি। তার অ্যাঙ্গুলার ম্যাটেরিয়াল নিয়ে ই করবেন। আরেকটা দেখি ইউটিউবে আছে, ইউটিউবে আছে আপনাদের। অ্যাঙ্গুলার ম্যাটেরিয়াল টিউটোরিয়ালটা তৈরি করে নেবেন। ম্যাটেরিয়ালের উপর পড়াশোনা করুন, আর আপনি ডিজাইনের সম্পূর্ণ ম্যাটেরিয়াল দেওয়া হয়। আগে 7 ইয়ার্স আগেরটা না, একটু দেখবেন যে রিসেন্ট কোনটা আছে। ইয়ার্স ম্যাটেরিয়াল সেটা হচ্ছে আজকে যে 24 এর যেগুলো আছে সেগুলো নিয়ে পড়াশোনা করুন। এই 24 এর যেগুলো নিয়ে পড়াশোনা করবেন, কারণ আমরা এটা একটু করবেন। 16 বা 16 এর মতোই মধ্যে এক্সিলেন্ট টিউটোরিয়াল আছে, এখানে এটা একটু করবেন। এক বছর আগে এটা আসছে, এছাড়া আছে কোনটা 4 মান্থস আগে, সেটাও দেখতে পারেন। মাস্টার রেগুলার 90 এটা থেকে একটু এগুলো একটু করবেন। এগুলোর ম্যাটেরিয়াল এটা 17 এর জন্য, 16 17 মোরলেস কাছাকাছি একটু দেখবেন। আচ্ছা এগুলো 10 মান্থস আগে যেটা, এটাও একটু দেখবেন। এখান থেকে একটু দেখলে বুঝতে পারবেন যে 10 মান্থ আগে ম্যাটেরিয়াল কিভাবে ডিজাইনগুলো করে এটা একটু দেখে নেবেন, ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা এখন এখানে আসি। এখানে কি বলছে আমাদের দেখেন, আমরা এখানে এইটুকু তৈরি করলাম, এই টু ডু আইটেম তৈরি করলাম। তারপর হচ্ছে টু ডু আইটেমে কি কি হচ্ছে কিনা আপনি বলে দিচ্ছে, কনস্ট্রাক্টরের মধ্যে কিভাবে নিচ্ছে, এগুলো কিভাবে নিয়েছে এগুলো বলে দিয়েছে। এরপর আমরা তৈরি করেছি টু ডু আইটেম লিস্ট ফাইল। এই লিস্টের মধ্যে আমরা কনস্ট্রাক্টরের মধ্যে ডাটা অ্যাসাইন করলাম, গেট আইটেমস করলাম এবং অ্যাড আইটেমস করলাম। এখন কি বলছে, এখন বলেছে যে তুমি অ্যাপ কম্পোনেন্ট ও টেক্সট টেবিলের মধ্যে যে এটা লিখে দাও, তাহলে তুমি ইউজার আনো এবং ইউজারের কাউন্ট দেখাই দাও। এবং লিখার পরে কি হয় এটা একটু দেখে আসেন, আমরা এর মধ্যে নিয়ে আসি। অ্যাপ কম্পোনেন্ট ও টেক্সট টেবিলে আসছি। অ্যাপ কম্পোনেন্ট ও টেক্সট টেবিল এর মধ্যে আমি এখন এগুলো যেগুলো ছিল এগুলো সব উঠাই দিচ্ছি, এগুলো আমাদের দরকার নেই, ঠিক আছে? আমরা একটা এইচটি নিলাম এবং এইচটি এর মধ্যে আমি কি নিচ্ছি, ডবল কার্লি ব্রেস দিয়ে হচ্ছে আমরা এখানে কি করি, বাইন্ড করি।
ইউজার নেম এবং এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে ইউজার নেমস এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে টু ডু লিস্ট। আচ্ছা, এরপরে দিয়ে দিচ্ছি হলো এর ভিতরে এটা নিলাম এখানে h3 এবং h3 এর ভিতরে নিচে h6 একটা h6 নিয়ে বলে দিচ্ছি হচ্ছে আইটেম কাউন্ট আইটেমস। এটা লেখার সাথে সাথে দেখেন এখানে আমাদের কি বলে দিচ্ছে, এখানে বলে দিচ্ছে যে ইউজার নেম এবং আইটেম কাউন্ট এগুলো সে পাচ্ছে না, তোমরা এগুলো ঝামেলা করতেছো না, ঠিক আছে? তাহলে আইটেম কাউন্ট। আচ্ছা, এখন এটা লেখার পরে কি হচ্ছে আমরা একটু দেখি, এখানে আমাদের বইয়ের সাথে মিলাই একটু দেখি, লিখেছেন না? আচ্ছা, এখন দেখেন এটা লেখার পরে কি হচ্ছে একটু খেয়াল করেন, এটা লিখলাম, এটা লেখার পরে কি হচ্ছে দেখেন, তাহলে আমরা কার্লি ব্রেসের ডবল কার্লি ব্রেসের ভিতরে এটা আমরা কি করি, আমরা এটাকে কি বলা হয়, displaying data in template is done using কি ডবল কার্লি ব্রেস। তাহলে আমরা যখন ডিরেক্টে রাখি এটা হচ্ছে একটা কি একটা টেমপ্লেট তৈরি হচ্ছে ডাটাটাকে রাখার জন্য। and then আচ্ছা, characters are examples of data binding, এটা কি বলা হয়, data binding, which means they create a relationship between the template and the data value। তাহলে আমি যখন এটা দিচ্ছি তখন সে বুঝে যায় যে আমার টেমপ্লেটের সাথে কি ডাটা ভ্যালু সে তৈরি বাইন্ড করে দিয়েছে। data bindings are important Angular features and you will see more data binds app component ps এর কাছে। তাহলে app component ps এর কাছে আসেন, আমরা এখানে এটা তৈরি করি, কারণ এখন ওর কাছে তো নাই, এটা এখন যেহেতু নাই ওইটা কি করতে পারছে। তাহলে এখন আসেন আমরা এখানে app component ps এর মধ্যে এই জিনিসটা তৈরি করি। তাহলে এখন দেখেন এটা তো ক্লাসের মধ্যে আমরা এখন টাইটেল বাদ দিয়ে দিচ্ছি, টাইটেল বাদ দিয়ে আমি এখানে একটা প্রাইভেট লিস্ট ইকুয়াল টু নিউ টু ডু লিস্ট, নিউ টু ডু লিস্ট এবং নিউ টু ডু লিস্টের মধ্যে আমি ভ্যালু দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ইউজার বব এবং ওর মধ্যে ইউজারের জন্য আমার ডাটা থাকবে অ্যারের ভিতরে। অ্যারের ভিতরে কি ডাটা থাকবে, অ্যারের ভিতরে আমি বলে দিচ্ছি নিউ টু ডু আইটেম থাকবে। তাহলে নিউ টু ডু আইটেমের মধ্যে বলে দিচ্ছি কি কি আইটেম থাকবে। প্রথম বলে দিচ্ছি go for run, আপনারা আপনাদের মধ্যে বলতে পারেন কি কি কাজ করতে হবে। তাহলে এটা হচ্ছে আমার ট্রু, তাহলে এটা প্রথমে ভ্যালু বলে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে আমরা আমাদের কাজ দেই go for run না দেই, এখানে লিখে দিয়ে হচ্ছে learn TypeScript। আচ্ছা, এটা এখনো ফলস আছে, তারপর টু লিখলাম লার্ন টাইপস্ক্রিপ্ট, তারপর লিখে দিচ্ছি লার্ন অ্যাঙ্গুলার, এটাও টু বললাম। তারপর আরেকটা দিয়ে দিচ্ছি tutor for exam, এটাকে আর কোনো কিছু দিলাম না, তার মানে এখনো প্রিপারেশন হয়নি, ঠিক আছে? তাহলে আমরা এখানে তিনটে দিয়ে দিলাম, লার্ন টাইপস্ক্রিপ্ট, লার্ন অ্যাঙ্গুলার এন্ড দেন দিলাম হচ্ছে প্রিপেয়ার ফর এক্সাম, এক্সামের জন্য প্রিপারেশন নাও, ঠিক আছে? তো গেট প্রিপেয়ারড, গেট প্রিপেয়ারড ফর এক্সাম। আচ্ছা, এখন আমরা এই কাজগুলোকে দিয়ে দিলাম, তাহলে আমার লিস্টটা এখানে তৈরি হয়ে গেল। আমার যে জিনিসগুলো লাগবে, আমার ওখানে লাগবে কি কি, ইউজার নেম লাগবে আর কাউন্ট লাগবে। তাহলে এখন আসেন এখানে আমরা একটু তৈরি করি, গেট ইউজার নেম,
ইউজার নেমটা আমি কিভাবে পাবো? পাবো হচ্ছে সে হচ্ছে একটা স্ট্রিং। কোথা থেকে নিব? ওকে যখন আমি কল করবো সে আমাকে রিটার্ন করবে this dot list dot user। আমি যখন চাই সে আমাকে ইউজারটা রিটার্ন করবে। আর আমি এখন আইটেম কাউন্ট চাই, get item count। আইটেম কাউন্ট যখন একটা মেথড, ওর কাছে যখন আমি চাই ও আমাকে নাম্বার রিটার্ন করবে। নাম্বার কিভাবে রিটার্ন করবে? কোথায় পাবে? রিটার্ন this dot list dot items dot filter। কিভাবে ফিল্টার করব? I such that I dot complete, যেখানে কমপ্লিট থাকবে সেগুলো আমাকে এবং ডট লেন্থ। তাহলে ওর লেন্থটা যেটা হবে, যে কয়টা কমপ্লিট আছে সেটা রেখে আমাকে দিয়ে দিবে। এই লিস্ট অফ আইটেমস, আইটেমস কোথায় পেলাম? এখানে আইটেমস, এইটা আমাদের ইয়াতে জানো লিস্টে কতগুলো আইটেম আছে, লিস্টের মধ্যে কতগুলো আইটেম থাকে আসবে আপনার এখান থেকে ইউজার আর আইটেম প্রোটেকশন। আচ্ছা আইটেম আছে, আইটেমস আছে। লিস্টের মধ্যে আমার এই লিস্টটা কি দিয়েছে? হ্যাঁ, লিস্টের এটা আইটেম, ঠিক আছে। এখানে যখনই আমি কম্পোনেন্টের মধ্যে লিখলাম আইটেম কাউন্ট এবং ইউজার নেম, তখন আমার ও পেয়ে গেল ইউজার নেম এবং আইটেম কাউন্ট, ঠিক আছে। তাহলে এখান থেকে টাইপস্ক্রিপ্টের মাধ্যমে ভ্যালুটা কিসে নিয়ে আসলো এবং এই নিয়ে এখন এখানে আমাকে দেখাই দিল। এখন আমরা এখানে কি করতে পারি? ইচ্ছা করলে কিন্তু এটাকে আমি যা কিছু ডিজাইনটা সেট করে দিতে পারি, বুস্টে বাঁধতে পারি, সবকিছু করতে পারি। আচ্ছা, যাই হোক, তাহলে এখন আমরা এই জিনিসগুলো একটু যদি দেখি যে কিভাবে এগুলোকে নিয়ে আসলো। এখানে দেখেন আমরা যখনই কম্পোনেন্টের মধ্যে এগুলো নিয়ে কাজ করছি, ও কিন্তু কোথা থেকে ইম্পোর্ট করছে সেগুলো আমাকে বলে দিচ্ছে। যেমন এগুলা পেয়েছে কোথা থেকে? টু ডু লিস্ট থেকে, টু ডু আইটেম থেকে। ও ইম্পোর্ট করতে পারলো কেন? কারণ এখানে যখন আমি তৈরি করেছি তখন আমি বলছি তুমি এক্সপোর্ট করতে পারবা। এক্সপোর্ট যদি আমি না লিখে সে ইম্পোর্ট করতে পারবে না। আমি যেটা এক্সপোর্ট করব সেটাকে সে ইম্পোর্ট করতে পারবে। তাহলে এক্সপোর্ট করা যাবে যেটা, সেটাই ইম্পোর্ট হবে, আদারওয়াইজ না, ঠিক আছে। আচ্ছা, এইটুকু চলে গেল আমার এখানে। এখন আমরা আসেন একটু বইয়ের সাথে মিলাই। এই কাজটুকু হয়ে গেল আপডেটিং টেমপ্লেটস। আমার এখানে ইম্পোর্টস এখানে আপডেট হইলো। এখন আন্ডারস্ট্যান্ডিং দ্য ডেকোরেটর। এখন আমরা একটু বুঝি ডেকোরেটরটা কি জিনিস। দ্য অডেস্ট লুকিং পার্ট অফ দ্য কোড ইন দ্য লিস্টিং, এটা হচ্ছে একটা অডেস্ট লুকিং। কি বলছি? তো সিলেক্টর আছে, এটা আছে, এটা আছে, এগুলোকে তাহলে আমরা দিস ইজ অ্যান এক্সাম্পল অফ ডেকোরেটর। এটাকে আমরা কি বলতে পারি? ডেকোরেটর। ও হচ্ছে একটা ডেকোরেটর। তাহলে এখানে হচ্ছে আমাদের এটা ডেকোরেটর which provides metadata about class। তাহলে ডেকোরেটর আমাকে কি দিয়ে দেয়? about ক্লাসের metadata গুলোকে বলে দেয়। this is the component decorator। এটাকে আমরা কি বলবো? what's a component decorator, and as its name suggests it tells Angular that this is a component। যখন এরকম আছে বলে দেব একটা কম্পোনেন্ট। the decorator provides configuration information through the properties। এই ওকে, এটা আমরা যদি বলি একটা ক্লাসের মত, এগুলো হচ্ছে প্রপার্টি। ওর প্রপার্টির মাধ্যমে বলে দেয় যে ওর কনফিগারেশন কি হবে, কোথায় তুমি স্টাইল পাবা, কোথায় ইউআরএল হবে, কোথায় সিলেক্টর হবে, সবগুলো আপনাকে বলে দিচ্ছে। তাহলে the selector property specifies CSS selector, HTML element, এগুলো আপনাকে বলে দিচ্ছে। when you request http localhost 4200, the browser receives the contents of the index.html file। সে কিন্তু ইনডেক্স থেকে টোটালটাকে পাচ্ছে। ইনডেক্সের মধ্যে কি আছে? approach। The Angular development tools automatically
add scripts elements in the HTML which instruct the browser to request the JavaScript file that provides Angular framework. তাহলে ও যখনই এখানে আসছে এই অ্যাপ্রুভটা যখন বলে দিচ্ছে যে আমার একটা অ্যাপ্রুভ আছে, অ্যাপ্রুভের মধ্যে আমাকে দেখাইতে হবে, এটা বলার সাথে সাথে সে কি করে, ও খুঁজে বের করে অ্যাপ্রুভটা কোথায় আছে সেখানে আপনাকে নিয়ে যায়। When the Angular code is executed, the value of the selector property, সিলেক্টর কার মধ্যে থাকে, তাহলে কোন ডেকোরেটরে থাকে, তাহলে আমরা এখান থেকে একটা টার্মিনাল ওপেন করলাম। এই টার্মিনালের মধ্যে আমরা নিব হচ্ছে অ্যাঙ্গুলার ম্যাটেরিয়ালটাকে। তাহলে ng অ্যাঙ্গুলার add অ্যাঙ্গুলার ম্যাটেরিয়াল add angular slash material, আমরা এখানে সেটা বলে আচ্ছা বলি তা দিয়ে দিয়ে দিই, ভার্সন দিয়ে দিই, তার মতন দিয়ে দিই add 13.0, I don't know এটা পাবে কিনা, এটা আছে কিনা, তো 13.0.2 hyphen hyphen default। লোড করছে, আচ্ছা would you like to proceed তোমারটা প্যাকেজ উইল ইনস্টল আছে, প্রসিড কিনা, তাহলে like to proceed y দিয়ে দেন, y দিয়ে দেন ইনস্টল করুন। তাহলে এখানে এটা নিতে পারছে না কারণ এটা অনেক আগে তো আছে, আমরা ইসে দিচ্ছি না, ভার্সনটা বাদ দিয়ে দিই, ভার্সন বাদ দিয়ে অ্যাঙ্গুলার ম্যাটেরিয়াল লিখে সে যা ইনস্টল করে করব। এই কনফিগারেশনগুলো আমরা এখন সেট করে দেব অ্যাপ মডিউলের মধ্যে, যে আমাদের কি কি লাগবে এই জিনিসগুলোকে অ্যাড করব। তাহলে এখন আসেন আমরা অ্যাপ মডিউলে যাই এগুলোকে সেট করার জন্য। appmodule.ts appmodule.ts এর মধ্যে আছেন, আমরা আমাদের কি কি লাগবে সেগুলোকে অ্যাড করে দেব, যে কি কি জিনিস আমার লাগবে। এখন আমার লাগবে হচ্ছে প্রথমত আমার এখানে দেওয়া আছে ইম্পোর্টের মধ্যে দেখেন কি দেওয়া আছে, ব্রাউজার মডিউল দেওয়া আছে, আমার লাগবে হচ্ছে ব্রাউজার অ্যানিমেশন মডিউল। ওমা ব্রাউজার অ্যানিমেশন মডিউল অটো আসে না, মডিউলও আসে, আমার তো মডিউল আসলো। আসে জি ম্যাম। উপরে একটা ইম্পোর্টের মধ্যে আসছে না, এটা ইম্পোর্ট আসবে, ইম্পোর্ট আসছে না। আচ্ছা ব্রাউজার অ্যানিমেশন মডিউল এখন নিতে পারছেন না, বাদ দিন, যেটা যেটা নিতে পারবেন সেটা বাদ দিন। ম্যাম আমারটা যে নিছে এখন কি করব? কোনো অসুবিধা নেই, থাকুন। আপনারটা পাইছে ইম্পোর্ট পাইছে উপরে? হ্যাঁ আচ্ছা তাহলে ভালো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা এরপর নিব হচ্ছে ফর্মস মডিউল। কাইটে দেয় না,
লিখে যেতে আসবে, ঠিক আছে? ফর্মস মডিউল আমার লাগবে। তারপরে লাগবে হচ্ছে আমাদের ম্যাথস বাটন মডিউল। ফর্মস মডিউলটা কোথায় ওইখানে ইম্পোর্টস। তাহলে এখানে লাগবে হচ্ছে ম্যাথ বাটন মডিউল ম্যাথ বাটন মডিউল পাবে সেইগুলোর ম্যাথ পাবে, তাহলে ম্যাথ বাটন মডিউল পাইলাম। এরপর লাগবে হচ্ছে ম্যাথ টুলবার মডিউল। সব রেড হয়ে আছে। হবে লিখতে লিখতে হবে ম্যাথ টুলবার মডিউল। উপর বাটন লিখে বাটন লিখেই পাবে। এটা হচ্ছে আমরা এখানে লিখে ওইটা হচ্ছে উপর দিয়ে দিব। তাহলে টুলবার মডিউল পাবে হচ্ছে টুলবার হচ্ছে ম্যাথ টুলবার মডিউল। তারপর লাগবে হচ্ছে ম্যাথ আইকন মডিউল। এখন এটা তো আমাদের মানে ভার্সনের সাথে মিলছে না, তো সেই জন্য এটা সমস্যা করছে। নরমালি সেই আমাদেরকে দিয়ে দেয়, অপশন দেয়, ঠিক আছে, এই করার জন্য। তারপর লাগবে হচ্ছে আমাদের আসবে আসবে দেখেন লিখে। এরপর লাগবে হচ্ছে আমাদের ম্যাথ ব্যাচ মডিউল। আচ্ছা ম্যাথ ব্যাচ মডিউল। তারপর লাগবে হচ্ছে ম্যাথ টেবল মডিউল। ম্যাথ টেবল মডিউল। তারপরে লাগবে হচ্ছে আমাদের ম্যাথ চেকবুকস মডিউল হয়ে গেল। এরপর হচ্ছে ম্যাথ ফর্ম ফিল মডিউল।
লিখলেন, লিখলে এরকম চলে যাবে। এতগুলা? জি, এই মেমোরি। ব্রাউজার অ্যানিমেশন মডিউলটা হচ্ছে প্ল্যাটফর্ম ব্রাউজার স্ল্যাশ অ্যানিমেশনস এর মধ্যে আছে। ম্যাম একটু নিচে ফর্ম ফিল্ড মডিউল, তারপরে ইনপুট মডিউল, ম্যাথ আচ্ছা, ছিল বলে আপনাদের চলে আসছে। ইনপুট আমার তো মডিউল, এটা সবগুলো এখানে পাইনি, পাইনি। অন্য কোনোটাই শুনবি না, শুধু ইনপুটস না কিন্তু তার দিয়ে করা। এখন আপনাদের হতাশা হওয়ার মতো কিছুই নাই, কারণ হচ্ছে এই যে ম্যাটেরিয়াল দিয়ে ডিজাইন করবো হচ্ছে আপনাদের প্রজেক্টে, আর নরমাল আমি এভিডেন্সের জন্য ডিজাইন শিখাই দিব ইয়েতে বুটস্ট্র্যাপ দিয়ে। ম্যাটেরিয়ালের ডিজাইনে আপনাকে প্রজেক্টের মধ্যে ম্যাটেরিয়াল দিয়ে ডিজাইন করতে হবে, এটা মাথায় রেখে। সেই হিসাবে আপনাদের প্রজেক্ট যেহেতু করতে হবে, ম্যাটেরিয়ালগুলো শিখবেন ইয়ে দেখে দেখে, ঠিক আছে? তো ইউটিউব দেখে আপনারা এই ম্যাটেরিয়ালের ডিজাইনগুলো শিখবেন। আচ্ছা, এইটুকু হয়েছে? একটু ম্যাম ওখানে একটু রাখেন না। প্ল্যাটফর্ম ব্রাউজার যেটা আছে সেটার সাথে অ্যানিমেশন অ্যাড করে দেবে। ম্যাম আমার ওখানে ওই গেট ইম্পোর্টস আর সেট ইম্পোর্টস ছিল, যেটা কপি করে দেওয়ার পর উপরে ইম্পোর্টসটা আবার ছবি ছবি দিয়েছে। এটার সাথে কোনো সম্পর্ক নেই, ব্রাউজার থেকে এই ইম্পোর্টসের সাথে ওটার কোনো সম্পর্ক নেই।
আপনি কোথায় লিখতেছেন এগুলাকে? এক মডিউলে? তাহলে মডিউলের সাথে ওইটা সম্পর্ক হবে কেন? ওইটা তো ওইখানে আলাদা ক্লাস। এখানে তো কোনো সম্পর্কই নেই। আপনি এখানে করে ঠিক আছে, আপনি কোনো একটা ক্লিক করছেন, কোনো একটা কিছু চাইছে আপনি ক্লিক করে দিচ্ছেন। হয়েছে এটুকু? না আমার এখানে এগুলো রেড হয়ে আছে কেন? অ্যাড কম্পোনেন্ট আর প্রোভাইডার অ্যানিমেশনস অ্যাসাইন। দেখি কমা দিছেন নাকি নিচে নিচে স্লাইড টেবল মডিউল ইনপুট মডিউল চেকবক্স হলো? এটা কম্পোনেন্ট, এটা কোর হইছে কেমনে? কই অ্যাপ ডট কম্পোনেন্ট এটা এমন হইলো কেন? আমাদের তো এরকম হয় নাই। এখানে কি দেবো? ফুল স্টপ আছে ফর্ম এই অ্যাপ ডট কম্পোনেন্ট, তারপর তো এই আর নিচেরটা মানে নিচে ম্যাম একটু উপরে এই, হ্যাঁ এখানে এই ফ্রম ফ্রম অ্যাপ ডট কম্পোনেন্ট এখানে শুধু এটা দেখাবো। তাহলে এখন দেখেন ম্যাপ টুলবার। এখন দেখেন যে মডিউলগুলো আমি নিয়েছি সেগুলো এখানে পাবো। তাহলে ম্যাপ টুলবারের ভিতরে ম্যাপ টুলবারের জন্য আমি কালার নিচ্ছি। কালার হচ্ছে ওর প্রাইমারি এবং ওকে ওর ক্লাস আছে। এখন বিভিন্ন একটা যেমন বুটস্ট্র্যাপের জন্য আমরা বিভিন্ন রকম ইউজ করতে পারি, ওকে আমরা এভাবে ইউজ করতে পারবো। এটা হচ্ছে ম্যাট ইলেভেশন, এগুলো হচ্ছে কোর ক্লাস। এখন আপনি যদি ভাবেন যে এগুলোর মানে কি, তাহলে ম্যাটেরিয়াল পড়লে এগুলো সব মানে পাবেন। আচ্ছা, এখন ম্যাটের মধ্যে টুলবারের মধ্যে আমি নিচ্ছি হচ্ছে একটা স্প্যান। এই স্প্যানের মধ্যে আমি দেখাবো হচ্ছে আমার ইউজার নেমকে। ইউজার নেম এবং ইউজার নেম ওর জন্য আমি টু ডু লিস্ট তৈরি করছি। স্প্যানের মধ্যে লিখে দিলাম। এখন এখানে আমি একটা ম্যাট ব্যাচ দিব। ম্যাট আইকন
মধ্যে আমি নিব হচ্ছে ম্যাট ব্যাচ। এখানে দেখেন আইটেম কাউন্টার দিয়ে দিলাম এবং ম্যাট পেজের একটা কালার সেট করব। ম্যাট পেজ কালার অ্যাকসেন্ট এবং এখানে দিয়ে হচ্ছে ম্যাট আইকন, দেখাবো হচ্ছে চেক লিস্ট। তাহলে এখানে দেখেন যে চেক লিস্ট এটা দেখাবে আসছে দেখি বক্স টু ডু লিস্ট। এখানে একটু আসলে দেখাইতে পারছেন না কারণ সমুদ্রে চেঞ্জ হয়ে গেছে। আমার এখানে তো পুরো দেখা যাচ্ছে রিলোড বুঝতে পারছি না আমার সাইড Site will not be reached. Site পাচ্ছেন, site will not be reached. আপনার এগুলো লেখার সময় ইয়ে হয়েছে না, এগুলাতে ঠিক আসছে না, এগুলাতে ঠিক আসলে দেখাবে, একটু আসবে মানে ইয়ে দেখাবে না, মানে ওর আইটেম আইকনও তো চেঞ্জ হয়েছে যে কারণে দেখাতে পারছে না। এগুলো চেঞ্জ হয়ে গেছে, ব্যাচ চেঞ্জ হয়ে গেছে। আপনাদের এবার কি করে নেবেন, জাস্ট এখানে আপাতত কাউন্টটাকে এখানে ইয়ে মধ্যে থাকে, স্প্যানের মধ্যে কাউন্টার থাকে। আসছে আপনার মধ্যে আপনার কি আসছে এরকম কিছু? এরকম আমার এটা তো কোনো কাউন্টটা দেখাচ্ছে না, ঠিক আছে? টু দেখাচ্ছে আমার মাঝে হ্যাঁ টু দেখাচ্ছে কাউন্ট টু। আমি আবার নতুন করে মানে সার্চ দিয়েছি ক্যান্সি সার্চ করে দিয়েছি। যদি আপনি নরমাল ভাবে করতে চান তাহলে আপনাকে এটা বন্ধ করে দিতে হবে, ঠিক আছে? বন্ধ করার জন্য আপনারা যেটা করবেন এখানে দেখেন এটা হচ্ছে কন্ট্রোল সি, তাহলে আমার এটা আবার ইয়ে হবে, দিয়ে দিলাম, আবার এটা বন্ধ হয়ে আবার নতুন হবে। তাহলে এনজি সার্চ দেই, এখানে আমরা ইচ্ছে করলে কিন্তু আমরা পোর্ট সেট করে দিতে পারি, ঠিক আছে? যেমন হাইফেন পোর্ট, ধরেন পোর্ট 3000 এটাকে রান করতে চাই, ঠিক করে দিতে পারি। কন্ট্রোল সি। আর এখন দেখেন 3000 পোর্ট এটা রান হবে, এটা কিছু 4200 ছিল তার মতো। এখন আমি আমার মতন করে বলে দিলাম যে এই পোর্টে রান করতে, তাহলে এটাকে রান বন্ধ করে দিলাম। এনজি সার্ভার হাইপেন আচ্ছা এখানে আগে দেখাচ্ছে যে একটা অবস্থায় আছে। তাহলে এটা দেখেন এটা একটা টুলবার তৈরি, টুলবারের মধ্যে দেখাইছিল যে আমার একটা এসে আছে। আচ্ছা এখানে লিস্টের সিটা কেন পাচ্ছে, কোনটা আইকন হওয়ার কথা ছিল আর কি এখানে, সেই আইকনটা ম্যাট আইকনের এটা চেঞ্জ হয়ে গেছে। আর যাই হোক আমরা এখানে দেখলাম কয়টা এসে আছে, অসমাপ্ত আছে 2-1টা, তাই তো? আচ্ছা এখানে আবার পরে যাই, দেখেন এইটুকু আমরা দেখলাম আমার কয়টা এসে আছে, এরকম আসছে। কিভাবে? টুলবারের উপরে দেখাচ্ছে যে আমার বক্সের টু ডু লিস্ট কয়টা বাকি আছে, আচ্ছা
এখন ধরেন আমি এখানে আরো এখানে আমার যে টু ডু লিস্ট আছে এর মধ্যে আমার টু ডু লিস্টের মধ্যে দেখেন কোন কোন ইয়ে করা আছে টু ডু লিস্ট আইটেম কম্পোনেন্টের মধ্যে এখানে আমরা সবগুলোকে ফলস করে দিই এখানে আমি কোনটাকে ট্রু দিব না কোনটা করা হয়নি কমপ্লিট হয়নি কোনটা ঠিক আছে এখানে দেখেন আমি এখন এগুলোকে সবগুলোকে ফলস করে দিলাম ফলস করলে দেখেন এখানে কি হবে তিনটা আমার করা হয়নি কমপ্লিট হয়নি জি ওকে এটা থ্যাংক ইউ আচ্ছা এই চেক লিস্ট এটা ঠিক আছে এখন এই যে আইকনটা হচ্ছে চেক লিস্টের সিটা ছোট হবে এটা ম্যাম আমার এখানে না একটা ঠিক আছে এর চলে আসছে সামিন ভাই এই যে এখানে এনজি সার্ভার পোর্ট 3000 দিছি তারপর এইটা আসে কেন এরর আছে সার্ভার বানানো ভুলে সার্ভার না তো সার্ভার এখানে কি দিছে SRVE কি করেছেন এখানে খালি সার্ভ দাও এটা কি ম্যাট আইকনের ভিতরে রেখেছে আর খালি সার্ভ দাও এটা খালি 3000 এখানে দেওয়া কোনো প্রয়োজন ইয়ের জন্য হতে পারে সিআরপি একটা কাজ করেন এখানে একটু কপি করে নিয়ে আসেন কপি করে নিয়ে একটু বসান ইয়েস দাও এই যে এরকম ভাবে এটা আসবে দেখেন এখান থেকে একটু কপি করে নিয়ে আসেন এটা কপি করে নিয়ে বসান আমাদের নিয়ে জি কালারটা ধরছে না কালারটা আমাদের কালারটা নিচ্ছে না এই যে অ্যাকসেন্ট যে কালারটা এটা নিচ্ছে না আরেকটা লাগা এসছে লাল কালার আছে জি আপনি আবার সার্চ দেন আবার সার্চ করেন আবার সার্চ করেন এই যে সার্চ করেন সার্চ করেছেন আচ্ছা এই আবার সার্চ করেন এই যে সার্চ করেন বন্ধ করে কন্ট্রোল সি দিয়ে বন্ধ করেন বন্ধ করে আবার এই যে সার্চ করেন এই কোড দেওয়াটা শিখেন এটা তাহলে আমরা কি করলাম প্রথমত হচ্ছে ডিফল্ট পোর্ট এরপরে কি করলাম আমি আমার মতো পোর্টে সেট করলাম তাহলে এখন আমাকে এখানে দেখাচ্ছে যে আমার এখানে হচ্ছে বক্স হচ্ছে আমার ইউজার তার কয়টা কাজ বাকি আছে এখানে তিনটা। কমপ্লিট আছে তিনটা এটা একটু কপি করে নিয়ে আসেন দরকার হলে আচ্ছা আমরা একটু সামনের দিকে যাই একটু সামনের দিকে যাই দেখেন আচ্ছা কোড দিলে তো নেয় না জি কোড দিলে নেয় না এমনিতেই এমজি সার্চ দিলে চলে আসে একটা কথা আমি বলি আপনি ভুল করছেন কোন একটা জায়গাতে কোড ডিল দিবেন আমি এখন চালাইলাম মাত্র আপনি হাইফেন হাইফেন কোড দেন তারপরে নাম্বার দিবেন হাইফেন হাইফেন কোড তারপরে ইয়ে দেন 3000 দেন সার্ভে করে স্পেস দিয়ে স্পেস দেন তারপরে হাইফেন হাইফেন কোড তারপরে লিখেন কোডের পরে স্পেস না হাইফেন হাইফেন তারপর হচ্ছে কোড হাইফেন হাইফেন কোড তারপর স্পেস দিয়ে তারপর ইয়ে দিবেন আপনারা একটু আমি যেভাবে করি করে তারপরে করেন বলে দিতেছেন হয় না তাহলে তো আমি তো কনফিউজ হয়ে যাব এই কমান্ডগুলো লিখে রাখেন একটু দুই দিন পরে কোনো যে কোথায় কোথায় কমান্ড দিতে জানি না আচ্ছা তা এখন কিন্তু আপনাদের কিন্তু সম্পূর্ণ কাজগুলোকেই মাথায় রাখতে হবে তাহলে এখন আমরা কি করলাম বন্ধ করেছি কি দিয়ে অ্যাপ্লিকেশন বন্ধ করে কি দিয়ে কন্ট্রোল সি ঠিক আছে আচ্ছা এখন এই পাশে আমাদের গেল এরপরে দেখেন এখন আমরা একটা কি বলেছে এখানে সিএসএস স্টাইলের মধ্যে একটা স্পেসার সেট করছে তাহলে এটা হচ্ছে আপ কম্পোনেন্ট.cs এর মধ্যে একটা স্পেসার সেট করছে এখন আসলে আমরা অ্যাপ কম্পোনেন্ট.cs এর মধ্যে একটা সেট করি অ্যাপ কম্পোনেন্ট.cs এর মধ্যে আমি একটা স্পেসার সেট করব স্পেসারটা কি দিয়েছি এখানে ডট দিয়ে তার মানে কি সে একটা ক্লাস তাহলে দিয়ে দিচ্ছি ডট স্পেসারের মধ্যে বলে দিচ্ছি সে ফ্লেক্স ইয়ে পাবে ফ্লেক্স হবে 1 1 অটো
ঠিক আছে, এবং এই স্পেসারটা আমার যে স্প্যান আছে স্প্যানের মধ্যে সেট করব। তাহলে এখন অ্যাপ কম্পোনেন্ট HTML এর মধ্যে আসেন, এসেছেন। আচ্ছা এখানে আমরা, এখানে আমাদের ইউজার নেম আছে, ইউজার নেমের পরে আচ্ছা এখানে একটা স্প্যান দিয়েছি, তো এটা হচ্ছে বললাম এখানে আমাদের দেওয়া আছে একটা স্প্যান, তাহলে আর নিচে একটা আছে। এখন আমরা এখানে একটা এর মধ্যে একটা সেট করব, ইউজার নেমের উপর একটা স্প্যান সেট করব, ইউজার নেমের উপরে একটা স্প্যান সেট করব। এবং এখানে আমি একটা ক্লাস দিয়ে দিব স্পেসার। আর সেম থিং আমি আরেকটা সেট করব হচ্ছে ইউজার নেমের পরে। এটা সেভ করে দিলাম। এখন সেভ করার পরে এখন দেখেন কোথায় আছে, এটা মাঝখানে চলে আসলো এবং এটা এখানে চলে আসলো। স্পেসারের জন্য সে ফ্লেক্সে করে দিল এবং মাঝখানে এটা চলে আসলো। এটা কি দেখেছেন? এই যে দুইটা স্প্যান দিলাম, দুইটা স্প্যানের মধ্যে। আর সিএসএস একটু দেখি ম্যাম, জি সিএসএস সিএসএস এর মধ্যে তো দিলাম স্পেসার। 1 অটো আসছে। হয়েছে এটুকু? জি ম্যাম। আচ্ছা এখন আসেন আমরা অ্যাপ কম্পোনেন্ট.ps আরেকবার যাই, এখানে একটা মেথড তৈরি করব। ps এর মধ্যে আমার আইটেম কাউন্ট আছে আর ইউজার নেম আছে। এখন আমি আইটেমস গুলোকে চাই এখানে, গেট আইটেমস, এটা একটা মেথড। এটাকে আমি যদি কল করি সে আমাকে দিতে হচ্ছে রিড অনলি টু ডু আইটেমের একটা অ্যারে দিতে হবে, টু ডু আইটেম অ্যারে। এবং এখান থেকে আমি যখন চাচ্ছি সে আমাকে রিটার্ন করবে হচ্ছে দিস ডট লিস্ট ডট আইটেমস, এটা রিটার্ন করবে। দিয়েছেন? জি ম্যাম। আচ্ছা এখন আমরা অ্যাপ কম্পোনেন্টের ভিতরে যাই। অ্যাপ কম্পোনেন্ট দিয়েছেন? অ্যাপ কম্পোনেন্ট ডট ps এর মধ্যে আসি, ঠিক আছে। এখন দেখেন আমরা এখন অ্যাপ কম্পোনেন্ট html এর মধ্যে আসলাম। এই যে আমাদের ম্যাপ টুলবার আছে, এরপরে আমরা তৈরি করব হচ্ছে একটা টেবিল কন্টেইনার, এবং এই টেবিল কন্টেইনারের মধ্যে আমরা আমাদের ডাটাগুলোকে এনে দেখাবো। ডাটাগুলোকে এনে দেখানোর জন্য এখানে আমাদের দেখেন এই এটা তৈরি করলাম। এখন এখানে এই ডাটাগুলোকে এনে দেখানোর জন্য এই ডিজাইনটা আমাদের এখানে সেট করা আছে। আমরা একটা কাজ করি, এখান থেকে আমি এই ডিজাইনটাকে কপি করে নিচ্ছি, আপনারা কপি করে নিন। আমরা এখন আর 12টা বাজে আমি একটু কপি করে নিই। এখান থেকে কপি করে নিচ্ছি, কপি করে আমি আমার অ্যাপ কম্পোনেন্ট HTML এর নিচে এনে এটা সেট করছি। এখান থেকে একটু ডিভের মধ্যে কি কি নিচ্ছে আমরা কপি করে নিয়ে বলে দিচ্ছি সবগুলা। এখন দেখেন কি বলে 28 50 এখানে 50 দেখেন, এটা 50 উপরেরটা 50 আসে। আচ্ছা এখন দেখেন এখানে আমরা কি নিচ্ছি, এখানে কি আসবে আমরা কিভাবে নিয়েছি। এটা হলো প্রথমটা হচ্ছে টেবিল কন্টেইনার। ডাটা সোর্সটা কোনটা? এই যে আমি আইটেমস দিলাম, এখানে যে আইটেমসটা তৈরি করলাম হচ্ছে আমার ডাটা সোর্স আইটেমস, এবং এখানে ক্লাস সেট করে দিলাম। এবং এনজিন কন্টেইনারের মধ্যে প্রথম বলছি যে আইডি পাবে। আইডিটা কিভাবে পাবে? আইডিটা হবে হচ্ছে প্রত্যেকটা ইনডেক্স, ইনডেক্স কি করবে আইডির সাথে এক করে যোগ হতে থাকবে। আর এরপরে এনজি কন্টেইনার আরেকটা, সেখানে কি পাবে টাস্কটা পাবে। টাস্ক কোথা থেকে পাবে? আইটেম ডট টাস্ক। এরপরে হচ্ছে ডান হয়েছে কিনা সেটা থেকে পাবে, কোথা থেকে? আইটেম ডট কমপ্লিট। যদি ট্রু হয় তাহলে ট্রু দেখাবে, যদি ট্রু না হয় তাহলে ফলস দেখাবে। এরপরে
আমরা এখানে নিচ্ছি যে এখানে আমার কি কি আছে, আইডি, টাস্ক এবং ডান, এই তিনটা জিনিসকে দেখাবে হচ্ছে কি কি হিসাবে, প্রত্যেকটা কলামের মধ্যে আমার দেখাবে আইডি, টাস্ক এবং একে দেখাবে। তাহলে এখন যদি এখানে যাই, এটা দেখেন কেমন হয়ে গেল, এটা হচ্ছে আমার হয়নি কমপ্লিট, এবং এখানে কি আছে টাস্কগুলো কি কি এবং এই আইডিটা এখানে দেখাচ্ছে। ঠিক আছে, এখানে এটুকু হয়েছে দেখেন। তাহলে আমরা এখানে বলে দিচ্ছি এটা হচ্ছে আমার আগের নাম কি হবে, টাস্ক এবং ডান, এবং এগুলো হচ্ছে আমার ইসের নাম, এই ভ্যালু যেগুলা লার্ন টাইপস্ক্রিপ্ট, লার্ন এঙ্গুলার, গেট প্রিপেয়ার ফর এক্সাম। তাহলে এগুলো হচ্ছে আমরা দিয়েছি, এই ভ্যালুগুলো এখানে আসছে। তাহলে এটা আমরা দিয়ে দিলাম এখানে। তাহলে এখানে দেখেন টেবিলের মধ্যে এখানে কি দিচ্ছি, এটা হচ্ছে আমাদের টেবিল, টেবিলের মধ্যে কি দিচ্ছি, ম্যাট টেবিল। কিভাবে নিলাম, কারণ ম্যাটেরিয়াল নেওয়া আছে, ম্যাট টেবিল। এবং ও ডাটা সোর্সটা কোথা থেকে নিলাম, ডাটা সোর্সটা হচ্ছে আইটেমস, আমার আইটেমস আমরা তৈরি করেছি, এটা ক্লাস সেট করা। তাহলে এনজি কন্টেইনার, কন্টেইনারের মধ্যে কলাম ডেফিনিশন কি হবে, এটা কলাম ডেফিনিশন আমরা দিই না, টিটি টিআরটি এরকম করি, এগুলো হচ্ছে ওর টেবিল। ওর টেবিলের মধ্যে বলে দিচ্ছি কি পাবো, আইডি পাবে, তারপর হচ্ছে এখানে আইডি পাবে, এটা হচ্ছে আইডি, তারপরটাতে আসবে টাস্ক, তারপরটাতে আসবে ডাক। এবং এখানে কোথা থেকে ভ্যালু পাবে, আইডি পাবে হচ্ছে i + 1 1 করবে, এখানে কোথায় পাবে আইটেম ডট টাস্ক, এখানে পাবে হচ্ছে আইটেম ডট কমপ্লিট। তাহলে হেডার কোনগুলো, এই তিনটা হচ্ছে হেডার, আর ভ্যালু কোনগুলো, এই তিনটা হচ্ছে ভ্যালু। নরমাল ভাবে আমরা টিআর এর সাথে হেডার এবং ভ্যালু বলে দিতে হয়, বলে দিলে সেটাকে পাবে। তাহলে আমরা তিনটা এখান থেকে পেয়ে গেলাম। তাহলে প্রত্যেকটা এখানে আমরা যখন ভ্যালুগুলো এখানে সেভ করছি, এখানে কি করেছে, প্রত্যেকটাকে এখানে দেখেন ও এখানে হেডারের মধ্যে এটা এটা নিয়ে নিচ্ছে, হেডারের মধ্যে এটাকে নিচ্ছে, কোনটাকে নিবে এটা দেখাই দিচ্ছে। আর এখানে আমরা কি করছি, যে প্রত্যেকটা রোকে যে সে গ্রুপে ঘোরাবে, কিভাবে গ্রুপে ঘোরাবে, ম্যাট রো, এই কিভাবে প্রত্যেকটা নিয়ে ম্যাট রো ডেফিনিশন, লেট রো ইকুয়াল টু 0 আমরা বলে দেই, কলাম কোনগুলো, এই কলামগুলোর ভিতরে যাবে, প্রত্যেকটাকে ঘুরে ঘুরে এগুলো দেখাবে। তাহলে আমরা এখানে দেখলাম এনজি কন্টেইনার কি করে, এগুলো সব প্রত্যেকটা পড়বে। আচ্ছা, এরপর আমরা এখানে আসি যে গ্রুপ লুপে ঘুরিয়ে এটাকে দেখাচ্ছে। এবার আমরা আসি ডিফাইনিং এডিশনাল স্টাইল। এখন এডিশনাল স্টাইল সেট করব, এডিশনাল মধ্যে আসি, এখানে দেখেন এটা হচ্ছে আমাদের ডার্ক পার্ট, এই পার্টগুলোর মধ্যে আমরা একটুখানি বাকি অ্যাড করে দিই, এখানে আসেন। তাহলে এখানে আমরা যেখানে দিয়েছি এটার মধ্যে যে ইজ কমপ্লিট যে পার্টটা আছে, এটার মধ্যে এইটুকু আমরা দিয়েছি, কি দিয়ে বাইন্ড করেছি, এখানে ডবল ডবল কার্লি ব্রেসেস। এখন এটাকে আমরা বাইন্ড করব হচ্ছে অ্যাঙ্গুলার চেক বক্স দিয়ে। তাহলে ম্যাট চেক বক্স, ম্যাট চেক বক্সের ভিতরে আমরা এখানে বলে দিচ্ছি যে ওর মধ্যে কি থাকবে, এই যে একটু যেটা কাট করলাম সেটা বসাই দিলাম, ম্যাট চেক বক্সের মধ্যে এটা বসাইলাম, বসাইলে কি হয় একটু দেখেন, এটা চেক বক্স হয়ে গেল। ঠিক আছে, ম্যাট চেক বক্সের মধ্যে চেক বক্স হয়ে গেল। কিন্তু এই যে এখন এটা এরকম ভাবে দেখাচ্ছে। এখন আমরা কি চাই, এখানে ওকে কিন্তু এখনো কিন্তু সে টু ওয়ে ডাটা বাইন্ডিং হয় নাই। এখানে কি আমরা ইয়ে সেট করেছি, ব্যানার লাইনে বক্স সেট করেছি, করি নাই। ব্যানার লাইনে বক্স সেট করার জন্য আমাদের এখানে আসবে হচ্ছে এনজি মডেল। এখানে দেখেন আমরা একটা এনজি মডেল সেট করে দিচ্ছি, এনজি মডেল। এনজি মডেলের মধ্যে আমাকে বলে দিতে হবে কোন ভ্যালু থেকে সে মডেলটাকে সেট করবে, ইকুয়াল কোথা থেকে পাবে, আইটেমস, আইটেম ডট কমপ্লিট কে পাবে। তাহলে আমি এটার জন্য একটা কালার সেট করে দিই, কালার প্রাইমারি। তাহলে এখন দেখেন এখানে আসলাম, এটা যদি সেট করি দেখেন 2 হয়ে যাচ্ছে। একটু আগে কিন্তু আমি চেক দিয়েছিলাম 2 হচ্ছিল না, কিন্তু এখন যখন এটা করে দিলাম এখন কি হয়ে গেল, সবগুলা কমপ্লিট হয়ে গেছে। তাহলে এখন এখানে কি আছে 0, আমি যখন এটা উঠাই দিয়েছি দেখেন কয়টা হইলো 1, আবার উঠাই দিলাম কয়টা হলো 2, এখানে কয়টা হলো 3। তাহলে আমি যদি এনজি মডেলটা না দেই, এটা কি বলে, এটা দেখেন এটা হচ্ছে একটা ব্যানানা ইন এ বক্স। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা আমরা সেট করে দিলাম, এটা কি বুঝেছি।
বুঝেছেন এটুকু? আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এইটা সেট করলাম। জি, আপনি স্পেসার ঠিক মতো সেট করেন, স্পেসার ঠিক মতো দেন, স্পেসারটা ঠিক মতো দেন। আচ্ছা, এখন দেখেন তাহলে এই পাশে আসলাম, আমরা এইটুকু সেট করে দিলাম। এটাকে কি বলে তাহলে? টু ওয়ে ডাটা বাইন্ডিং, ব্যানানা ইন এ বক্স। এমটি মডেল দিয়ে আমরা এটাকে চেক করে দিচ্ছি অ্যাঙ্গুলার মডেলের মাধ্যমে। আচ্ছা, এরপরে দেখেন the combination of brackets is known as banana in a box because the round brackets look like a banana contained in a box made by the square bracket. ঠিক আছে? These brackets denote a two-way data binding, and NG model is an angular feature and is used to set up two-way binding on form element. তাহলে ফর্মের মধ্যে two-way data binding করার জন্য কি ইউজ করতে হয়? NG model. সেভ দ্য চেঞ্জেস, আমরা সেভ চেঞ্জ করলে সেভ চেঞ্জেস হয়ে যাবে। এখানে আমরা দেখাতে থাকবো যে কয়টা হলো। আচ্ছা, কোন জায়গায় দেখাবো? যা কিছু করতেছেন সে সাথে সাথে কি করে ইনপুটেও পাঠায় আউটপুটেও পাঠায়, সবকিছু রেডি করতে থাকে। আচ্ছা, এরপরে আমরা একটু দেখি এটাকে কি বলে ম্যাম? পারফেক্ট। আচ্ছা, তাহলে আমরা এইটুকু হলো। এখন আমরা দেখি এখানে চেক বক্সে কাজ করলাম। এন্ড দেন ফিল্টারিং, আমরা ফিল্টার করব। ফিল্টারিং কমপ্লিটেড টু আইটেমস। এটা আমরা যদি ফিল্টার করতে চাই, এখন আছেন আমরা আরেকটা মেথড তৈরি করব। আমাদের এখানে আইটেমস ছিল, এই আইটেমস এর মেথডটা ছিল কম্পোনেন্ট ডট টিএস এর মধ্যে আছে, কম্পোনেন্ট ডট টিএস এর মধ্যে আসছেন। এখানে আমাদের আইটেমস ছিল, আইটেমস আমাকে কি রিটার্ন করবে? টু ডু লিস্টটা। এখন আমরা টু ডু লিস্টের মধ্যে এখানে এটা ফিল্টার করে দিব যে আমি কোনটা আনতে চাই। ঠিক আছে? তাহলে এখানে আমরা দিয়েছিলাম লিস্টটা সরাসরি পাঠাবে। এখন আমি বলে দিচ্ছি সে রিটার্ন করবে list dot items dot filter করবে তাকে I such that I dot complete, যেগুলো কমপ্লিট হচ্ছে সেগুলোকে সে রিটার্ন করবে। যদি কমপ্লিট হয় তাহলে এখন সে কমপ্লিটটাকে রিটার্ন করবে। যেগুলা কমপ্লিট হয়ে গেছে সবগুলাই কমপ্লিট হয়ে গেছে। তাহলে আমি যদি চাই যে কমপ্লিট যেটা হয় নাই সেটা দিবা, তাহলে আমার যদি এখানে কি করতে হবে? এখানে চেক বক্স থাকবে জি, চেক বক্স এখানে আপনি তো ম্যাম তিনটাকে আনতে এখানে নট কমপ্লিট দিয়ে দিলাম তিনটে। আচ্ছা, এখানে আমরা আসি এটার মধ্যে item equal to item dot complete, কাউন্টের মধ্যে আমরা এটা দিচ্ছি অ্যাবস্ট্রাকশন হচ্ছে নট কমপ্লিট, এটা হচ্ছে নট করে দেব। আচ্ছা, এখন যখন যেটা আমি কমপ্লিট করছি সেটা চলে যাবে। ঠিক আছে? আমি যেটা কমপ্লিট করেছি সেটা চলে যাবে, আমি যেটা কমপ্লিট করছি সেটা চলে যাবে। ঠিক আছে? বিকাশের দোকান নাম্বার এখানে সেটা ওই তিনটে শেষ করে দেন। আচ্ছা, এখন আমরা আসেন। আচ্ছা, এখন দেখি আমরা এটুকু হয়ে গেল, এটা আমরা ফিল্টার করে দিলাম কোনগুলো আসবে। আচ্ছা, এখন দেখেন অ্যাডিং টু টু আইটেমস। এখন আমি এতক্ষণ পর্যন্ত কি করেছি? শুধুমাত্র গেট করছি। এখন তো আমরা এতক্ষণ পর্যন্ত আমরা অ্যাড করি নাই কোনো কিছু। তাহলে এখন আছে আমরা অ্যাপ কম্পোনেন্ট অফ HTML এর মধ্যে আমরা যেন টু টু আইটেম যেন অ্যাড করতে পারি সেই ব্যবস্থাটা করব। তাহলে আমার যেখানে টেবিল কন্টেইনার আছে, HTML এর মধ্যে আসি, এই টেবিল কন্টেইনার আর টুলবারের আগে, টুলবারের পরে টেবিল কন্টেইনারের আগে আমি একটা টেক্সট বক্স নিব এবং সেটা দিয়ে আমি বাটন থাকবে আমার অ্যাড করার জন্য। তাহলে এখান থেকে আমরা একটু নিয়ে আসেন, এখান থেকে একটু নিচ্ছি। এখানে আবার কি কি আছে? একটা হচ্ছে ইনপুট, একটা হচ্ছে বাটন। বাটনে যখন আমি অ্যাড করে দেব তখন সে ভ্যালুটাকে অ্যাড করবে। তাহলে এখান থেকে আছে একটু কপি করি,
এটা নিচে হচ্ছে টুলবারের ঠিক নিচে আচ্ছা অ্যাড আইটেম মেথড আমাদের কোনোটা নাই, অ্যাড আইটেম মেথডটা আমাদের তৈরি করতে হবে। তাহলে অ্যাড আইটেমটা আমরা তৈরি করব। আসেন এই অ্যাড আইটেম মেথডটা তৈরি করছি। আসেন এই টুলবারের নিচে টেবিল কন্টেইনারের উপরে, টুলবারের নিচে এবং টেবিল কন্টেইনারের উপরে। এখন এই যে অ্যাড আইটেমটা আছে এই মেথডটাকে তৈরি করব আমরা আমার অ্যাপ কম্পোনেন্ট.ts এর মধ্যে। আসেন এখানে তৈরি করি। অ্যাপ কম্পোনেন্ট.ts এর মধ্যে আসেন অ্যাড আইটেম, অ্যাড আইটেম তৈরি করেন, তৈরি করেন। এখানে এসে এখানে আমি একটা নিউ আইটেম আনবো যেটা অ্যাড হবে। নিউ আইটেম সেটা হবে স্ট্রিং টাইপের, এবং সে কি করবে নিউ আইটেমটা ইফ এই নিউ আইটেম যদি ব্ল্যাঙ্ক হয়, ব্ল্যাঙ্ক না হয়, নিউ আইটেম নট ইকুয়াল টু ব্ল্যাঙ্ক, নট ইকুয়াল টু ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্ক যদি না হয় সে এটাকে অ্যাড করে দিবে। কোথায় অ্যাড করবে? সে অ্যাড করবে আমার লিস্টের মধ্যে। তাহলে দিস ডট লিস্ট ডট অ্যাড, ডট হচ্ছে অ্যাড আইটেম, কাকে অ্যাড করবে? এই নিউ আইটেমটাকে, নিউ আইটেমটা অ্যাড করবে। তাহলে এখন এখানে আসি, এখানে দেখেন একটা নিউ আইটেম অ্যাড করার অপশন আছে। তাহলে এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে এই যে এখানে অ্যাড করার অপশন আসছে, এখানে দেখেন লিস্ট ডট অ্যাড আইটেম নিউ আইটেম, এই আইটেমটাকে অ্যাড করো। এখন এখানে দেখেন আমরা অ্যাড করব, কি অ্যাড করব? স্টাডি হার্ড, ঠিক আছে অ্যাড করো। এই যে অ্যাড করে দিল দেখেন। ম্যাম এটা তো মানে ক্রিয়েট করার থেকে সহজ। জি আমরা যে ক্রিয়েট করি সেখান থেকে তো এটা তো মেমোরিতে করতেছেন, আপনার তো কাজ করা লাগবে সব এপিআই এর সাথে, এটা তো এখানে কোনো কাজই নেই। এগুলো যেটা করতেছেন এগুলো মেমোরির মধ্যে করতেছেন, মেমোরিতে তো সহজই হয়। আপনার তো করা লাগে এপিআই এর মধ্যে সমস্ত কাজ করে, এখানে শুধু এটা দেখাইতে হবে, কাজ তো করবেন এপিআই তে, এখানে শুধু দেখানোর অপশন তৈরি করবেন। এই জন্য বলছি কাজটা সহজ হবে যখন আপনি ম্যাটেরিয়াল সম্পর্কে ভালো করবেন। এখন যে ম্যাটেরিয়াল ইউজ করে ডিজাইনগুলো করছেন, ম্যাটেরিয়াল ইউজ না করলে আপনাকে আবার নিজের ডিজাইন বানাইতে হবে। আজকে এখন থেকে আপনারা যারা যে সিআর যারা টিম লিড যারা আছে তারা পড়া দিয়ে দেন, ইয়া পড়ার টগল কন্টেইনার। আচ্ছা এখন আসেন আমরা আর কয়েকটা এসে সেট করি। টগল কন্টেইনার যেটা আছে, টগল কন্টেইনার একটা সিএসএস সেট করে ওকে দিয়ে দিচ্ছি হচ্ছে ও টগল কন্টেইনার পাবে। এই ডিবের মধ্যে একটা ক্লাস দিচ্ছি, ক্লাস টগল কন্টেইনার। টগল কন্টেইনারের জন্য আমি একটা ক্লাস তৈরি করছি। সিএসএস এর মধ্যে আসেন ডট টগল কন্টেইনার। টগল কন্টেইনারকে আমি কি করতে চাই? আমি বলতে চাই ওর জন্য মার্জিন হবে 15 পিক্সেল, তারপরে হলো ওর ডিসপ্লে হবে ফ্ল্যাক্স। আচ্ছা আমাদের এখানে একটা অ্যাড বাটন আছে তাই না? এই যে একটা অ্যাড বাটন, এই যে অ্যাড বাটনের জন্য একটা ক্লাস আছে, এটা একটু তৈরি করে দিয়ে আসেন। অ্যাড বাটনটাকে একটু তৈরি করি। অ্যাড বাটনের জন্য আমি একটা মার্জিন সেট করে দেই। ওর মার্জিন দিয়ে দিচ্ছি হচ্ছে 5 পিক্সেল। আর আমার একটা এই যে একটা ইনপুট কন্টেইনার আছে, এখান থেকে যাচ্ছে যেটা ইনপুটের মধ্যে, তাহলে আমরা একটা ইনপুট কন্টেইনার সেট করব। এখানে দেখাবে
এই ডিপটার নাম যেটা আছে ইনপুট কন্টেইনার, এটাকে আমরা একটু সেট করে দিয়ে আসেন। তাহলে ইনপুট কন্টেইনার ইনপুট কন্টেইনারের জন্য দিয়ে দিচ্ছি হচ্ছে ওর মার্জিন হবে হচ্ছে 15 পিক্সেল 15 পিক্সেল, তারপর হচ্ছে 15 পিক্সেল, তারপর হচ্ছে 5 পিক্সেল। যদি একটা হয় মার্জিনে সেটা কি মিন করে 4 দিন, যখন দুইটা হয় তখন মিন করে হচ্ছে উপর নিচ, আর উপর আর নিচ আর টপ আর রাইট আর লেফট। আর তিনটে হলে কি মিন করে Top, left, bottom, লাস্টেরটা বলতো clockwise there না? Clockwise there. তিনটে হলে কি মিন করে নিচে bottom. আচ্ছা যা এটা জানি নিয়ে আমরা তিনটা সেট করলাম। এখন দেখেন এখানে কি করলাম, এটা সেট করে দিলাম, বাটনটাকে সেট করে দিলাম। এখন দেখেন এটা আমাদের সেট হইলো। এখন আমরা কি করতে চাচ্ছি, এটার মধ্যে আমরা এটা সেট করব। এর জন্য একটা টগল কন্টেইনার নিচ্ছিলাম, তাই তো? এখন টগল কন্টেইনারটা সেট করি। টগল কন্টেইনারের মধ্যে কি হবে, সেটা হচ্ছে একটা স্প্যান, স্প্যানের মধ্যে ক্লাস দিয়ে দিচ্ছি হচ্ছে স্পেসার। এবং উপরে এবং নিচে দুই দিকে স্পেসারটা থাকবে। দুইটা স্পেসারের মাঝখানে ম্যাট স্লাইড টগল, ম্যাট স্লাইড টগলের মধ্যে আমরা নিব হচ্ছে ব্যানানা ইন এ বক্স। এর মধ্যে কি আসবে, এনজি মডেল। এনজি মডেল কি করবে, এনজি মডেল হচ্ছে আমাকে দেখাবে হচ্ছে শো কমপ্লিট। শো কমপ্লিটটাকে দেখাবে, এবং শো কমপ্লিট যদি হয় এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে শো কমপ্লিটেড আইটেমস। শো কমপ্লিটেড আইটেমস, শো কমপ্লিট যদি হয় তাহলে আমরা কিভাবে শো কমপ্লিটটাকে চাই, আমরা এখন আসি শো কমপ্লিটটাকে তৈরি করব। শো কমপ্লিটটা তৈরি করব টিএস এর মধ্যে। শো কমপ্লিটের ভ্যালু হবে হচ্ছে একটা বুলিয়ান। তাহলে শো কমপ্লিট এটা হচ্ছে বুলিয়ান, এবং ওর ভ্যালু দিচ্ছি হচ্ছে বাই ডিফল্ট ভ্যালু হচ্ছে ফলস। এবং ও কিভাবে কাজ করবে, ওর কাজ হবে হচ্ছে আমি যখন টু টু আইটেমের মধ্যে যাব, এখান থেকে আমরা যেখানে পাঠাচ্ছিলাম এখান থেকে টু টু আইটেমসের মধ্যে যখন যাব সে রিটার্ন করবে কি আমাকে this dot list dot items dot filter, কিভাবে ফিল্টার করবে item such that this dot show complete যদি হয়, অথবা item dot not item complete, তাহলে এখানে or অথবা not item dot complete, তাহলে এটা কিছু রিটার্ন করবে। তাহলে এখন নিচে রিটার্নটাকে আমি কমেন্ট করব।
তাহলে এখন দেখেন আমি যদি কমপ্লিট গুলো চাই আমি কমপ্লিট গুলো দেখাবে, আর যদি আর ইনকমপ্লিট গুলো চাই ম্যাম লিখতে পারি। আমি যদি কমপ্লিট গুলো চাই কমপ্লিট গুলো দেখাবে। ঠিক আছে, তাহলে কি কোথায় লিখতে পারেন নাই এখানে শো কমপ্লিট। শো কমপ্লিটটা ম্যাম কেন রেড? তৈরি করেন আগে এখানে এটাকে। ও নিচে আবার, হ্যাঁ করছি তো। শো কমপ্লিট ইকুয়াল টু বুলিয়ান সুন্দর হইতেছে আমাদের শো যেটা সেটা দেখাইতেছে আর বুলিয়ান ও রেড। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি কার্লি ব্রেসের ভিতরে গেছি। হ্যাঁ হ্যাঁ ক্লাসের বাইরে চলে আসেন। আপনি সিএসএস ঠিক করে কি হবে? আমার তো বানানো এটা নট আচ্ছা এখন আমাদের এই কাজটুকু হয়েছে, এখন আমরা এটাকে আবারই করি, আবার সার্চ করব। আবার সার্চ করার জন্য এটা বন্ধ করি সবটাকে, কন্ট্রোল সি সবকিছু বন্ধ করে আমি এটাকে আবার নতুন করে শুরু করব। তাহলে আমরা কি করব, এনজি এখন দেখেন এনজি সার্ভ আমি দিচ্ছি হচ্ছে একটা পোর্ট বলে দিচ্ছি, হাইফেন হাইফেন পোর্ট। পোর্ট কত বলতেছি, ধরেন পোর্ট বলবো হচ্ছে 4000, আর বলে দিচ্ছি তুমি এটাকে ওপেন করে দাও, হাইফেন হাইফেন ও, নিজে নিজে ওপেন করো, আমরা ওপেন করতে পারবো না। তাহলে দেখেন ও নিজে ওপেন করে নিয়ে আসছে। ঠিক আছে, এখন আমি যদি দেখতে চাই কোনগুলা এসে না, কোনগুলা অ্যাড করা আছে, আমি অ্যাড এগুলা কি করে দিই প্রথম। দেখেন এখন কি দেখাচ্ছে। আচ্ছা এখন নতুন একটা তৈরি করি, এটা বলে দিচ্ছি get prepared for regular exam। ঠিক আছে, রেগুলার এক্সাম এটা করি অ্যাড। তাহলে এখন আমি দেখতে চাই কোনটা ইয়ে হয়নি, কমপ্লিট হয়নি, আর দেখতে চাই কোনটা কমপ্লিট হয়েছে। ঠিক আছে ম্যাম, কমান্ড একটু দেখি। জি, কমান্ড কোথায়? হ্যাঁ হ্যাঁ, এনজি সার্ভ স্পেস। তাহলে এখন আমি ও বলে দিলে সে নিজে নিজে ওপেন করেছে। ঠিক আছে, পোর্ট ম্যাম আমার শো কমপ্লিটেড আইটেমস করবে বই থেকে কপি করে নিয়ে এসে সাথে ঝামেলা করছে। আচ্ছা তাহলে এই যে দেখেন একটা ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টার করাইতে আপনাদের সাথে আমার একটা 4 ঘন্টা চলে গেল। আমি কি পড়াবো আর কি করা, আমাদের কি কোনো দোষ আছে আজকে? এখন না আপনাদের কোনো দোষ হচ্ছে বড় কথা, আমার কিন্তু এত কিছু করানোর না ইয়া নাই, আপনাদেরকে ধরাই তো আপনারা করবেন, কারণ আমার তো 2 ঘন্টা পড়ানোর মানে 2 ঘন্টা পড়ানোর টাইম পাইলাম কোথায়। তারপরে আমি এখন তো দিয়েছি পাইলে অ্যাকচুয়ালি আমার কতটুকু চ্যাপ্টার আছে করার ছিল, দেখা যাবে আছে 4টা চ্যাপ্টার দিয়ে রেখে দিচ্ছে আপনাদের স্যার যা করে। আমি তো জানি না কতটুকু চ্যাপ্টার দিয়েছে, দেখা যাবে 4 চ্যাপ্টার দেওয়া বসে আছে, মানে স্যারের যেগুলা দেয় আবার এভিডেন্সের কাজ করতে বাকি রইল। কাজ কিছুই করতে পারলাম না। আচ্ছা যাই হোক, এখানে এইটা করানোর কারণ, এইটা করালাম এই কারণে যাতে আপনাদের সিআররা আপনাদের টিম লিডরা আপনাদেরকে ইসে দিতে পারে, প্রজেক্টের জন্য প্রিপারেশনের জন্য কাজ দিতে পারে।